বাথরুম থেকে আবার বের হইলাম, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, এই যে আমার কষ্টদায়ক জিনিস তুমি আমার থেকে সরাইছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করছি। এই দোয়াগুলি করি আমি। আচ্ছা, আমার একটু বলেন তো, বুঝে বাথরুমে যাইবার আগে আব্দুল্লাহ দোয়া করেন, হাত তোলেন না কে? মাসআলা হলো ওইখানে দোয়া নির্ধারিত যে আপনি ওই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়তে পারবেন না। কারণ কি? নির্ধারিত দোয়া আছে। বলেন কারণ কি? আমার মূলনীতিটা যদি এবার মুখস্থ করে এলাম তাইলে আরো সহজ হবে। শরীয়তের পক্ষ থেকে যেখানে নির্ধারিত দোয়া নাই সেখানে হাত তোলা যাবে, যেখানে নির্ধারিত দোয়া আছে সেখানে হাত তোলার বিধান নাই। মাশাআল্লাহ, যেখানে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত দোয়া আছে সেখানে হাত তোলার বিধান নাই, আর যেখানে নির্ধারিত দোয়া নাই সেখানে হাত তোলার বিধান আছে। বুঝলেন নাই? এটা মুখস্থ হয়েছে তো? তাইলে এবার আপনারা জবাব দিয়ে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়িনি আমরা, হাত তুলিনি। কেন হাত তোলেন না? দোয়া নির্ধারিত। বলেন কেন হাত তোলেন না? বাথরুম থেকে বের হইয়া যখন দোয়া করেন তখনও কি আপনি হাত তোলেন? কেন তুলেন না? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বললে হবে না? ওইখানে দোয়া নির্ধারিত আছে, এই জন্য হাত তোলার বিধান নাই। মসজিদে যখন যান, মসজিদে গেলে দোয়া আসেনি। বলেন কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিভাবে করেন? হাত তোলেন না কে? নির্ধারিত দোয়া আছে। বলেন কেন হাত তোলেন না? নির্ধারিত দোয়া আছে। মসজিদের ভিতরে ঢুইকা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে ইতিকাফের নিয়ত কইরা যতক্ষণ থাকার মসজিদে থাকলাম, আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আসেনি। কি জানে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাত তোলেননি? হাত তোলেন না কেন? নির্ধারিত দোয়া আছে। এবার বলবেন, আযানের পরে হাদিসে নির্ধারিত দোয়া বর্ণনা আসেনি? আছে। আল্লাহর নবী কই সুম্মা সাল্লু, আযানের জবাব দেওয়ার পর আমার উপর দরুদ শরীফ পড়ো, এরপরে দোয়া করো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তাইলে ওই বাথরুমে গেলে যেমন হাত তোলার বিধান নাই, মসজিদে গেলে যেমন হাত তোলার বিধান নাই, অনুরূপ ভাবে আযানের পরে দোয়ার মধ্যে হাত তোলার বিধান নাই। যদি এমনি দোয়া করো তাইলে সুন্নাত, আযানের পরে হাত তুইলা দোয়া করার নামই হলো বিদআত। কথা ঠিক কিনা? দোয়া করতে আমরা নিষেধ করছি? কোন নিষেধ আছে? আবার আত্মরণ বালা কাম করলে আমরাও কোথাইছো কো সমস্যা কি? একটা ওই কিতাব, আর কোনো কিতাব নাই। কিতাবের নাম কি? সমস্যা কি? সবাই কিতাবের নাম কি? সমস্যা কি? কি সমস্যা হয়েছে? বালাকাম তো করছি, বালাকাম সমস্যা কি? আমি বলবো ভালো কাজ ভালো হয় কখন? একেবারে ভূমিকার কথা, নবীর তরিকা মতে হয় যখন। বলেন ভালো কাজ ভালো হয় কখন? নবীর তরিকা মতে হয় যখন। নবীর তরিকা বাদ দিয়া ভালো কাজ করলো এটা ভালো হয় না। পৃথিবীতে মধুর একটা ডাক মা, এর চেয়ে মধুর ডাক আর মানুষের মধ্যে হতে পারে না। এখন বাড়িতে গিয়া বউর সাথে যদি কোনো কারণে বউর কোন বউ তোমার অত ভাল লাগে, তোমার ফিটটা দিয়ে আমার মায়ের মতো লাগে, ফেস লাগবে নি। কারণ এই ডাকটা একজনের জন্য নির্ধারণ করা, এটা এখানে অন্যরে দেওয়া যাবে না। এজন্য সাবধান, ভালো কাজই ভালো হয় কখন? নবীর তরিকা মতে হবে যখন। নবীর তরিকা বাদ দিয়া ভালো কাজ করলেও এটা ভালো হয় না। আচ্ছা, আজকে শেষ দিন না? কথা আজকে তৃতীয় দিন না? আজকে শেষ দিন, দ্বিতীয় দিন। আচ্ছা, দ্বিতীয় দিন হইলে আজকের মতো তো মুনাজাত আছে।
নাই। আগামীকাল একবার আখিরি মোনাজাত হবে না? বলেন না। আখিরি মোনাজাত যখন করবেন, করার পরে যদি বরুণার হুজুর রাইসা আমরা একটু করে কই হুজুর একটু দোয়া করে দিন, তখন হুজুরে যদি জবাব দেয় কিরে বলো এতক্ষণ কি করলাম, এতক্ষণ যে দোয়া করছি তুই বুঝলে না, তাইলে বুঝা গেল এতক্ষণ যে দোয়া করছে সে এইটা বুঝে নাই। আচ্ছা, সূরা ইউসুফের তাফসীর হুজুরে করলেন, করার পরে একজনে সকালবেলা জিগায় হুজুর ইউসুফ আলাইহিস সালাম পুরুষ না মহিলা? বুঝেন নাই কথা? সূরা ইউসুফের তাফসীর শুইনা সকালে যদি আইসা হুজুর জিগায় হুজুর এই ইউসুফ আলাইহিস সালাম পেরা না বিড়ি একটু জানতাম চাই, তখন হুজুর কইবে বলো সূরা ইউসুফের তাফসীর তুই কিতাব উচ্চাস, তুই তো কিছুই বুঝলে না। এ ভাই দুয়ার পরে যদি একজনে কয় আবার আবার একটু হাত তুলে দোয়া করেন, তাইলে বুঝা গেল এতক্ষণ যে দোয়া হইছে বলবে বুঝছে ওই না, কথা জুড়ে কোন ঠিক কিনা। অনুরূপ একটু খেয়াল করবেন, আমরা জানাজার নামাজ পড়ি কয় তাকবীরে? সবাই বলে না, বলেন হানাফি মাযহাবে জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজা শুরু করলাম, আল্লাহু আকবার। এইভাবে জানাজা শেষ করলাম। জানাজা শেষ করা, জানাজা যখন আপনি শুরু করেন, আমরা যারা বাংলা পারি বাংলায় বলি 4 তাকবীরের জানাজা ইমামের পেছনে শুরু করলাম। জানাজার হুকুম কি বলতে পারেননি? ফরজে কিফায়া, বলেন না ফরজে কিফায়া। 4 তাকবীরের জানাজা ইমামের পেছনে পড়লাম, আল্লাহু আকবার। আর আরবিতে যারা করি নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা। এখন একটা কয়, এরপরে কি কয়? ওয়াদুআ লিহাযাল মাইয়িত, কোন কোন ওয়াদুআ। হ্যাঁ, মানে আমরা এই মাইয়িতের জন্য দোয়া করতেছি, এই কথা বইলার পরে কয় আল্লাহু আকবার। এবার আমরা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা। এইভাবে জানাজার নামাজ আপনি শেষ করেন। এরপরে খেয়াল করবেন শেষ দিক দিয়া আবার আমরা বলি আল্লাহুম্মা গফির লিহাইনা। এটা শেষ মাসালা, খেয়াল করেন কোন আল্লাহুম্মা গফির। একটু খেয়াল করেন, পারেন তো? আমি জানি এটা আল্লাহুম্মা গফির লিহাইনা। আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছি আমরা রে তুমি মাফ করে দাও। এই যে বললাম জীবিত যারা আছি, এর অর্থ হইল শুধু জানাজায় যারা হাজির হইছি না, না, না। আমাদের যত মুসলমান আছে আল্লাহ তাদেরকে মাফ করো। মাইয়িতিনা, খালি জিন্দার কথা বললাম, মুর্দারা নিয়ে আবার কষ্ট পায়, এই জন্য মাইয়িতিনা, আমরা সব মুর্দাদেরকে মাফ করো। এ ভাই বলেন হাইতিনা মাইয়িতিনার ভিতরে পৃথিবীর জিন্দা মুর্দা কেউ আর বাদ পড়ছেনি? আস্তে কোন আরো জোরে কোন। তাইলে দোয়াটা একক না ব্যাপক? এরপরে খেয়াল করেন এইটার উলামায়ে কেরামগণ বলেন তাখসিস বাদালাম, প্রথম 2 শব্দ দিয়া সবাই ঢুইকা গেছে, এরপর আবার কই অশাহিদিনা। আল্লাহ খাস কইরা যারা জানাজাত হাজির হইছে এরারে মাফ করো। আগে বলছে ব্যাপক, এখন কয় একক। বলেন এখন কয় অশাহিদিনা, যারা হাজির হইছে এরারে মাফ করো। যারা হাজির হইছে না এরা নিয়ে আবার কষ্ট পায়, গাইবিনা, যারা আইছে না এরারও মাফ করো। সুবহানাল্লাহ। ওয়াসগীরিনা, আল্লাহ আমরা ছোট্টদেরকে মাফ করো। ওয়াকাবীরিনা, বড়রা নিয়ে আবার কষ্ট হয়, বড়দেরকে মাফ করো। আরেক তরজমা হইল আমরা সগীরা গুনাহ মাফ করো, আমরা কবিরা গুনাহ মাফ করো। এইভাবে বলতে বলতে ওয়াসগীরিনা ওয়াকাবীরিনা ওয়াযাকারিনা, আমরা পুরুষদেরকে মাফ করো। মহিলা নিয়ে আবার কষ্ট পায়, উনসানা। আল্লাহু আকবার বলবেন না?
বলেন তো দেখি এই দোয়াটার ভিতরে আর কোন জিন্দা মুর্দা মুসলমান বাদ পড়ছেনি? তাহলে দোয়াটা লোকাল না ইন্টারন্যাশনাল? আসলে হইতেছে কোন দোয়াটা কি লোকাল না ইন্টারন্যাশনাল? অলিফুরি হুজুর আইসা এখানে বয়ান করলেন, এরপরে যদি আমার মতো সানমি আয়া কয় অলিফুরি হুজুর আপনি একটু রাখা দেন, আমি একটু ওয়াজ করবো, আপনারা কইবেন কি তারে মুফতি বশির দিবর বিয়াদব ইন্টারন্যাশনাল বক্তার ওয়াজের পরে আবার টাইম কেমনে কই ওয়াজ করার জন্য? ইন্টারন্যাশনালের পরে যেমন লোকাল চলে না, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা মাইয়িতিনা জানাজার দোয়া এটা ইন্টারন্যাশনাল। এরপরে যদি কেউ কয় একটু দোয়া করে দেন, তাহলে বুঝা নিতে হবে বলো তো বুঝে ওই না লোকাল কারে কয় ইন্টারন্যাশনাল কারে কয়। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা মাইয়িতিনা এটা লোকাল দোয়া না, ইন্টারন্যাশনালের পরে যেমন লোকাল চলে না, জানাজার নামাজটা হলো ইন্টারন্যাশনাল দোয়া, এরপরে আর লোকাল দোয়া চলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বড়